দিনরাত স্টার নিউজের সাংবাদিক রাজকুমার গুপ্তার উপর চড়াও ফায়ার ব্রিগেড কর্মী। রবিবার দুপুর 1:30 নাগাদ একটি ফায়ার ব্রিগেড গাড়ি সাইরেন দিয়ে বের হয়। সেই সময় দিনরাত স্টার নিউজের সাংবাদিক ফায়ার অফিসে ফোন করলে টেলিফোন ব্যস্ত বলে। এরপরে কয়েক মিনিটের মধ্যেই ফায়ার ব্রিগেড গাড়ি রিটার্ন আসে। ফায়ার ব্রিগেডের গাড়ির সঙ্গে সঙ্গে সাংবাদিক দিনরাত স্টার নিউজের ফায়ার অফিসে পৌঁছায়। সেই সময় ইনকোয়ারি অফিসে টেলিফোনটি উঠানো অবস্থায় ছিল, সেই কারণে কল করতে গেলেও ফোনটি ব্যস্ত বলে। সেখানে গিয়ে জিজ্ঞেস করলে টেলিফোনটি উঠানো অবস্থায় কেন, যেহেতু এটি একটি এমার্জেন্সি ফোন। সেখানে এইভাবে টেলিফোনটি উঠিয়ে রাখার কারণ কি? টেলিফোন উঠিয়ে রাখার বিষয়টি ক্যামেরায় হাতে নাতে ধরা পড়তেই এরপর সাংবাদিকদের উপর চড়াও হয়। অসভ্য ভাষায় গালিগালাজ করে, মোবাইল কেড়ে নেওয়ার জন্য এগিয়ে আসে, এমনকি মারতেও আসে। মুর্শিদাবাদের শামশেরগঞ্জ দুলিয়ান ফায়ার ব্রিগেডের সঞ্জয় হালদার নামের ফায়ার ব্রিগেড কর্মী। এরপরই ফায়ার ওসি বিষ্ণুপদ রায় তিনি বারবার অফিস স্টাফের কাছে জানতে চান, বলেন এখানে কোনো সেন্ট্রি ডিউটিতে ছিল, সেখানে কেউ ক্যামেরার সামনে স্বীকার করতে চায়নি। ফায়ার ওসি তিনি বলেন হয়তো হাতে লেগে টেলিফোনটি এরকম হয়ে গেছে, কিন্তু মাঝে মধ্যে যখন ফায়ার গাড়ি বের হয় এরপর ফোন করতে গেলে সেই একই রকম টেলিফোনটি ব্যস্ত বলে। তাহলে কি যখন ফায়ার ব্রিগেড গাড়ি বের হয় তারপরেই টেলিফোন খারাপ হয়ে যায় বা ব্যস্ত হয়ে যায়, না ইচ্ছাকৃতভাবে তথ্য না দেওয়ার কারণে জন্যই কি এরকম হয়ে থাকে? আর তা হাতে হাত নাতেই ধরা পড়তেই ফায়ার ব্রিগেডের স্টাফ এক সাংবাদিকের উপর চড়াও হয়, তার মোবাইল কেড়ে নেওয়ার জন্য এগিয়ে আসে, অসভ্য ভাষায় গালিগালাজ করেন, এমনকি তিনি মারতেও আসেন। এই বিষয় নিয়ে রাজনৈতিক মহল কি বলছে শুনুন। ব্যুরো রিপোর্ট, দিনরাত স্টার নিউজ। হ্যাঁ, টেলিফোনটা উঠিয়েছিল, কি বলছেন বলেন আপনি? কি হ্যাঁ, লেন মোবাইলটা লেন না, আপনি মোবাইলটা লেন না না লেন। আপনি কি মারবেন নাকি? আপনি কি না, আমি নিতে এসেছি, ইনফরমেশন নিতে এসেছি, বলেন। হ্যাঁ, টেলিফোনটা উঠানো ছিল, কথাটা ভালো করে বলেন। আমি সাংবাদিক, আমি কথাটা ভালো করে বলেন। আপনি সাংবাদিক তো আপনি আমি কি ডিপার্টমেন্টের সামনে আপনি গাড়ি লাগাবেন? আপনি গাড়ি মোটরসাইকেল এখানে ডিপার্টমেন্টের সামনে লাগাবেন? সরাতে বলেন, সরিয়েছে কিনা? সরাবেন কেন, রাখবেন কেন আপনি? কথাটা আস্তে করে বলেন আপনি। হ্যাঁ, আপনার স্যার বলবো কি হরিদাস পাল, কি হরিদাস পাল দেখবেন আপনি? দেখবেন তো কি নাম আপনার? আপনার নাম কি? আপনার নাম কি? আপনার নাম কি বলেন? না না, আপনি ওনার নাম কি? আমি একটাও ভাষা খারাপ করিনি, বলেন ওনার নামটা কি আপনি বলেন, যেহেতু আপনি চার্জে আছেন। দাঁড়ান, কি হচ্ছে? একটা ফায়ার থেকে এলো, হ্যাঁ, ফায়ার থেকে আসার পরে ফায়ার একটা কল হয়ে গেছে। ঠিক আছে, ঠিক। আমি তো ফায়ার রিপোর্টটা দিলাম, তখন ওকে। এখন আপনি দেখলেন টেলিফোন উঠানো ছিল, এবার গাড়িটা যখন বেরিয়ে গেল আমরা কন্ট্রোলকে জানালাম, হ্যাঁ, আবার বললো যে গাড়ি আগুন নেমে গেছে, ওখান থেকে ব্যাক করে, ঠিক আছে, ব্যাক করে চলে, ঠিক আছে। ওখানে সেন্ট্রি ছিল, জল ভরার জন্য এসেছে। আপনি তো দেখলেন টেলিফোনটা উঠানো ছিল, তো হয়তো হাতে লেগে বা কি করে হোক, যাই হোক কিছু হয়েছে। হ্যাঁ, এইবার আপনি হয়তো ইন দ্য টাইম ফোনটা তখনই আপনি ঢুকেছেন। ঠিক আছে। হ্যাঁ, আমি যখন এলাম এখানে টেলিফোনের কথা জিজ্ঞেস করতে, আমাকে বলছেন গাড়ি আপনি লাগিয়েছেন। আমি আরো ডাকছি সাংবাদিক, আপনি চিন্তা করেন না। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, হচ্ছে। আচ্ছা কি হচ্ছে? আমি গাড়ি সরিয়েছি, কেন রাখবো? মানে আপনার টেলিফোন খারাপ আছে, এখানে টেলিফোন খারাপ নেই, উঠিয়ে রেখেছেন আপনি, আপনি কাল তাহলে গলা গায়ে মারছেন। ঠিক, আচ্ছা ঠিক আছে, দেখেন না 15 মিনিট দেখেন, আপনি যান, ঠিক আছে। আপনি অ্যাজ এ একটা অফিসের, মানে কি বলবো, এখানকার যেহেতু চার্জে আছেন, আপনার স্টাফ সাংবাদিককে যা তা ভাষায় কথা বলছে। দেখুন, আপনি এখানে যে ঢুকলেন, এমনকি আমার উপর মারতেও এসেছিল, অ্যাটাক করতে এসছে, আপনি দেখেছেন, ক্যামেরা আছে, মনে আছে আমার। আপনি যে এখানে ঢুকলেন, একবার কমসে কম সেন্ট্রিতে এসে পারমিশনটা নেওয়া। হ্যাঁ, পারমিশনটা নেওয়ার পরে সাইড করে গাড়িটা রেখে তারপর আপনার আমি যখন টেলিফোন করি তখন টেলিফোন কিন্তু ব্যস্ত, আমার কথা শুনে, আমি টেলিফোন যখন করি টেলিফোন ব্যস্ত হওয়ার পরে আমি আগে শুনুন, আমি ঘরে ঢুকলাম, টেলিফোনটা কিন্তু সাইডে রাখা।
ইংগেজ থাকছে, আপনি জানেন না, আপনি ফোন আসছে, হ্যাঁ। এবার ইন দ্য টাইম হয়তো আপনিও করেছেন, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ। আর যখন আপনি যে ব্যাপারটা বললেন হুম। সেই ব্যাপারটা আপনাকে বলে দিচ্ছি, আমার গাড়িটা তখন ব্যাক করিয়েছে, ওইখান থেকে দড়িয়ে উঠে ওই পাইপটা লাগাতে গেলে যে জল ভরতে হবে, হয়তো তখনই হয়তো হাতে লেগে গেছে, আপনি এলেন, এসে এবার তবে আপনার উচিত ছিল যে আপনাদের সঙ্গে একটু কথা আছে, আমি ভিতরে দুটো কথা বলবো, আপনি এটা দেখেন, বললাম যে 1 সেকেন্ড থামুন। আচ্ছা ঠিক আছে, আমি কি আপনি ছিলেন, উপস্থিত ছিলেন, একটা খারাপ কথা বলেছি, সে আপনার স্টাফ কি বললো, আপনি কেন খারাপ আপনার স্টাফ কি বললো, আপনি শুনলেন গোটাটাই, আপনি উপস্থিত ছিলেন এখানে। আমি অ্যাকচুয়ালি কি আমাদের সিস্টেম যেটা ইউনিফর্ম সিস্টেম হচ্ছে কি, কন্ট্রোলে এসে প্রথমে ইনফর্ম করতে হয়, হ্যাঁ, যে আমি আপনাদের সঙ্গে দুটো কথা বলবো, হ্যাঁ, তারপর বসতে হয়, বসে আপনার বক্তব্যটা আপনি বলবেন, হ্যাঁ। এটা আমি তো আমার সেন্ট্রিকে, তার জন্য তো আমি বলছি যে সেন্ট্রি কে ছিল এখানে, সেন্ট্রি কে ছিল, আমি বারবার জিজ্ঞাসা করছি, কিন্তু আপনার বলার পরেও সেন্ট্রি, কিন্তু আপনি দায়িত্ব দিয়ে গেছেন, সেন্ট্রি স্বীকার করেনি যে কে ছিল, আপনি দেখলেন বারবার করে আপনি জিজ্ঞেস করছেন। সেন্ট্রি একবার আমাদের খাতা অনুযায়ী থাকে, তো খাতা অনুযায়ী থাকে। এইবার ধরেন সাপোজ বলছি এই ছেলেটা সেন্ট্রি দিচ্ছে, ও কিন্তু টুক করে গাড়িটায় হয়তো জল ভরার ব্যাপার আছে, একটা কল এই এক্ষুনি ফায়ার থেকে এলো একটা, তারপরই কলটা আবার হয়ে গেছে চশকা করে। ধরুন একটা গাড়ি বেরোলো, হঠাৎ যদি কেউ ফোন করতো, কোথাও আগুন লেগে যেত, তাহলে তো পেতো না, যা সিস্টেম দেখালাম। একাকাল ফোন আসছে, তো আপনার কন্টিনিউ ফোন আসছে, আপনি খালি এখানে রেসিভার 5 মিনিট বসে রাখেন, দেখেন কি ঠিক আছে, আপনার পরিচয়? আমি ওসি ধুলিয়ান ফায়ার স্টেশন। ঠিক আছে। ধুলিয়ান ফায়ার ব্রিগেডে যখন গাড়ি বের হয় তারপর কল লাগায়, কল লাগানোর পর লাইন ব্যস্ত থাকে। এবার অফিসে গিয়ে হাতে নাতে দেখি যে টেলিফোনটা উঠানো অবস্থায় ছিল। এই নিয়ে যখন ওদের কাছে জিজ্ঞেস করা গেল যে টেলিফোনটা উঠানো কেন, এ নিয়ে সাংবাদিকের উপর চড়া হয়। এই বিষয়ে আপনি কী বলতে চাইছেন? দেখুন, ভারতবর্ষে কতগুলো বিভাগ রয়েছে, তার মধ্যে কিন্তু এমার্জেন্সি বিভাগ সর্বক্ষণ সচল অবস্থায় থাকতে হবে। তার মধ্যে একটা অন্যতম বিভাগ হচ্ছে ফায়ার ব্রিগেড। এখানে সর্বক্ষণ সচল অবস্থায় তাদেরকে ডিউটি করতে হবে, তিনাদেরকে ডিউটি করতে হবে। এখন যেহেতু একটা মানে মোবাইলের যুগ, নেটওয়ার্কের যুগ, মানুষ কিন্তু তড়িঘড়ি যে কোনো বিপদ হলে, কোথাও আগুন লেগে যায়, তাহলে আমরা ফায়ার ব্রিগেডকে কিন্তু ফোন করি। আর ফায়ার ব্রিগেডের যে অবস্থা, তাদের কিন্তু দেখা যাচ্ছে যে ফায়ার ব্রিগেডে যে আপনারা যেটা দেখালেন বা দেখতে পেলাম, যে তিনারা কিন্তু মানে কি সেটাকে ব্যস্ত করে রাখছেন, মানে যে টেলিফোনটাকে সেটাকে উল্টে রাখছেন, সাইডে হটিয়ে রাখছেন, যেন ব্যস্ত দেখায়। তো এই যে একটা 2 নম্বর এবং মানে চিন্তাভাবনা, না খাটার একটা বাহানা, না খাটার একটা অজুহাত, মানে তিনাকে যখন ব্যস্ত দেখাবেন, তিনি কেন ব্যস্ত, এই ব্যস্তর অজুহাতে তিনি কিন্তু সে মানে কোথাও যদি আবার দুর্ঘটনা ঘটে, সেখানে কিন্তু তিনি যেতে পারছেন না আর কি, হয়তো কোথাও ব্যস্ত আছেন বলে। তো এটা অত্যন্ত মানে ন্যাক্কারজনক ঘটনা যে একটা প্রশাসনিক লেভেলে যে একটা 2 নম্বরই হয়। 2 নম্বরই কত রকম হয়, তার মধ্যে এটা একটা কিন্তু 2 নম্বরই, যে নিজের শ্রমকে যে মানে নষ্ট করা, মানুষকে যে পরিষেবা না দেওয়া, এটা কিন্তু খুব খারাপ। এই খারাপটার অন্ততপক্ষে আমি মনে করি তদন্ত হওয়া দরকার। পাশাপাশিভাবে যে সাংবাদিক ভাইরা সংবাদ করেন একমাত্র মানুষের সেবার্থে, মানুষ যেন ভালো দিকটা যেন কি জানতে পারেন, যে কোথায় কি দুর্ঘটনা ঘটেছে, কিসের জন্য হয়েছে, সেটাকে সচেতনতা করার জন্য। তো সচেতনতা যে আমরা একটা সাংবাদিক ভাইদের একটা সামাজিক কাজ, সেই সাংবাদিকদের যে প্রতি যে চড়াও হওয়া, এটা চরমতম অন্যায়, এটা আমি ঘৃণা নজরে দেখছি। আরও বরঞ্চ তাদেরকে একটা, যদি তাদের অজান্ত হয়ে থাকতো, তাহলে তারা আপনাকে জানাতো বা আপনাকে বোঝাতো যেন এটা হয়ে গেছে বা দুর্ঘটনা ঘটে গেছে। কিন্তু এটা আমি মনে করি যে তাদের একটা চড়াও হওয়ার মূল কারণ হচ্ছে নিজেকে একটা সেফটিতে নিয়ে আসা বা ভাবা, যেটা আমাদের মানে কোনো ঘাটতি নেই। কিন্তু আমি মনে করি যে ওনাদের একটা ঘাটতি, এটা আপনাদের প্রতি চড়া হওয়াটা উনি অন্যায় করেছেন, এটা ওরা মনে করছে। আমার নাম মোহাম্মদ ইমাম শেখ, শামসানগর ব্লক কংগ্রেস কমিটির সভাপতি। গাড়ি যখন বের হয় তারপর ফোন করি, টেলিফোন ব্যস্ত,
সে সময় ফায়ার ব্রিগেড অফিসে গিয়ে দেখি যে টেলিফোনটা উঠিয়ে রাখা। তারপর খবর সংগ্রহ করতে গিয়ে ফায়ার ব্রিগেডের কর্মী সাংবাদিকের উপর চড়াও হয়। ইনি কি বলবেন? বিষয়টা হচ্ছে যে ফায়ার ব্রিগেড একটা এমার্জেন্সি সংস্থা, 24 আওয়ার্স সার্ভিস দেওয়ার জন্য তাদেরকে প্রস্তুত থাকা খুবই জরুরি। কিন্তু তারা যে এমার্জেন্সি পরিষেবা দেওয়ার ক্ষেত্রে যে ত্রুটিপূর্ণ কাজ, যে টেলিফোনকে তুলে রাখা, এবং কেন তারা এই ধরনের কাজ করেছে সেটা অজ্ঞাত আমাদের কাছে। কিন্তু এই বিষয়ে সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা খবর সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের ওপর চড়া হওয়া নিশ্চিতভাবেই একটা চরমতম অপরাধ। কারণ আমরা জানি যে সংবাদ মাধ্যম একটা দেশের আইন শৃঙ্খলা রূপায়ণের চতুর্থ স্তম্ভ। তাদের প্রতিনিধিদের উপর আক্রমণ মানে সাধারণ মানুষের উপর আক্রমণ, গণতন্ত্রের উপর আক্রমণ। যে বা যারা এই ধরনের আচরণ করেছে আমরা তীব্র নিন্দা করছি এবং ধিক্কার জানাচ্ছি। পাশাপাশি যে কথাটা বললেই নয়, আজকে গোটা দেশ এবং গোটা রাজ্য জুড়ে যেভাবে আইন শৃঙ্খলার প্রতিদিন প্রতি মুহূর্তে অবনতি ঘটছে, এটাও তারই একটা অঙ্গ। সংবাদ মাধ্যমের প্রতিনিধি বন্ধুদের কিছুটা হলেও মেরুদণ্ডহীন প্রাণীতে পরিণত হওয়ারই একটা ফল। আমি আপনাদের মারফত অনুরোধ করব সমস্ত সংবাদ মাধ্যমের প্রতিনিধি বন্ধুদের ঐক্যবদ্ধভাবে অন্যায়ের প্রতিবাদ এবং প্রতিরোধে মুখরিত হওয়ার। মোদাসার হোসেন, সিপিআইএম ধুলিয়া মিডিয়া কমিটির সম্পাদক।